বাবারে কারবালার ময়দানের কথা বললে ভিতরটা চরমার হয়ে যায়। হযরতে আলী একবার বলছে আমার একটু তোমরা পানির সুযোগ করে দাও। হযরতে আলী হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মশকটার সামনে লইয়া বাবা যেই মাত্র তিনি ফুরাত নদীর পাড় থেকে একটু পানি লইল, এদিন শূন্য একটা বাধা দিছে, দিয়া কই এই জায়গার মধ্যে পানি রাখ, পানি নিয়ে সামনের দিকে যাইতে পারবি না। হযরতে আব্বাস কয় আমারে সাইরা দাও, আল্লাহর কসম দিয়া বলি আমি আব্বাস কোনো পানি খাবো না। আমার বাবারা সেই সময় হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সাথে জোরাজোরি কইরা বাবা যেই সময় তিনি সওয়ার হয়ে গেছে ঘোড়ার উপরে, একটা ইয়াজিদ সৈন্য হাতের মধ্যে একটা কোপ মারছে। কোপ দেওয়ার পরে তিনি পানির মশকটারে বাম হাতের মধ্যে ধরছে, আবার আর একটা কোপ মারছে বাম হাতের মধ্যে, বাম হাতটার মধ্যে কোপ দেওয়ার পরে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বাবা তিনি এইভাবে মুখ দিয়া পানির মশকটারে কামড় দিয়া ধরছে। এই যে সৈন্যরা রে তারা তো বোঝে নাই হযরতে আব্বাসের গলার মধ্যে বাবা তারা তরবারি দিয়ে একটা আঘাত করলো। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সেই জায়গার মধ্যে পড়ে গেল। ইমাম হুসাইন কান্দে ভাইজান ভাইজান গো আপনি যে আমারে এইভাবে সংসার করে বাসায় চইলা যাইবেন, আমি এখন দুঃখের কথা কার কাছে বলবো, আমি আমার মনের কথা এখন আমি কার কাছে জানাবো। হযরতে আব্বাস ওই জায়গার মধ্যে শুয়া রে পানি এক পাশে পয়রা রইছে, হযরতে আব্বাস আরেক পাশের মধ্যে পয়রা রইছে। আমার পরদানিশীল মা বোনে রাখো, আমি কেমনে কইরা আমি তোমাদেরকে কারবালার ঘটনায় আমি বর্ণনা করব। ইমাম হুসাইন হযরতে আব্বাসের লাশের কাছে যাইয়া কান্দে, ডাকা দিয়া কয় আব্বাস ওগো ভাইজান আপনারে আমি আগেই মানা করছিলাম, এই এজিদ বাহিনীদের হৃদয়টা বড় কঠিন, তারা কোনোদিনও পানি দিবে না। হযরত ইমাম হুসাইন চোখের পানি ফালায়া 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 কান্দে। হযরতে কাসেম চইলা গেছে চাচার কাছে, চাচা আপনার কাছে আসলাম একটা পারমিশন নেওয়ার জন্য। হায়রে বাবা কি পারমিশন তুমি আমার কাছ থেকে নেওয়ার জন্য আইলা? কয় চাচা গো এতদিন হয়ে গেল আমি যেই জায়গার মধ্যে আসলাম পানি যে পাই না, ভিতরটা তো শুকিয়ে গেছে, কথা বলতে পারি না, আমার জিহ্বা শুকিয়ে গেছে, গলা শুকিয়ে গেছে, কলিজাটা হাহাকার করে চাচা একটু পানি আসেনি। বাবারে পানি থাকলে কি আর তোমার চাচা আব্বাসকে এই জায়গার মধ্যে মারা যাইতো? হযরতে কাসেম চাচারে দইরা কই চাচা গো তাইলে আমারে আপনি একটু পারমিশন দেন না, আমি একটু যুদ্ধ করার জন্য যাব। কাসেম রে ইমাম হোসেন বুকটার মধ্যে জড়ায়া দইরা ডাই দিয়া কই কাসেম রে আইরে কাসেম আমার মাই হাসান আমারে কইয়া গেছে বাইরে তুমি আমার কাসেমের সাথে তোমার মেয়ে সুকিনারে তুমি বিবাহ দিও, আজকে যদি তুমি যুদ্ধ করো তাইলে আমার ভাইয়ের ওসিয়ত আমি পালন করতে পারবো না। হযরতে কাসেম ওই সময় একটা তাবিজ বার কইরা চাচারে দেখায়া কই চাচা গো এই যে আপনি দেখেন আমার বাবা একটা তাবিজ নেই খায় আমার কাছে দিয়া গেছে, এই তাবিজের মধ্যে আমার চাচা আমার বাবাই লিখছে, আরে কাসেম তোর কাছে আজকে একটা আমি অনুরোধ কইরা যাই, আমার ভাই হুসাইন এই হুসাইন রে আমি হাসান বড় ভালোবাসি, আমার ভাইও বড় ভালোবাসত রে, আমার মায়ের নবীও হযরতে হুসাইন রে ভালোবাসত। বাবা কাসেম রে যদি আমার ভাই কখনো বিপদে পড়ে তাইলে তুমি কাসেম জীবন দিয়া হইলেও আমার ভাই ইমাম হুসাইন রে তুমি রক্ষা কইরো। এই কথাটা বলার পরে হযরতে ইমাম হুসাইনের চক্ষু মোবারক পানি, চক্ষু মোবারক বাইয়া বাইয়া পানি পড়তেছে। ডাক দিয়া কই ভাইজান
তুমিও নাই, আমার মায়ও নাই গো, আমার বাবাও নাই, আমার দয়াল নবীও নাই। আজকে এমন একটা বিপদের মধ্যে আমি বললাম। হযরতে কাসেম ডাক দিছে, চাচা দেন, পারমিশন দেন, যুদ্ধ করার জন্য যাব। ইমাম হুসাইন কাসেম রে বুকের মধ্যে জড়াইয়া দইরা কই, বাবা দেরি করিস না রে, যা যা আমার দয়াল নবীর, আমার নানা জানের হাউজে কাউসারের পানি পান করার জন্য কারবালার ময়দানের মধ্যে চলে যাও। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, বলেন রক্তে লালে, আরেকটু আওয়াজ দিয়া বলেন, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, বলেন রক্তে লালে লাল হইল। শহীদ হলো ইমাম হোসেন নবীর জানের জান, শহীদ হলো ইমাম হোসেন নবীর জানের জান, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, বলেন রক্তে লালে লাল হইল। দুধের শিশু আলিয়াস ঘরে পানি চাইল মায়ের দ্বারে, দুধের শিশু আলিয়াস ঘরে পানি চাইল মায়ের দ্বারে, পানি পানি বলে সে যে দিয়ে গেল প্রাণ, পানি পানি বলে সে যে দিয়ে গেল প্রাণ, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, বলেন রক্তে লালে লাল হইল। চিৎকার মেরে আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার। আর একটু মোহাব্বতের আওয়াজ দিয়া কোন না ইয়া রাসূলুল্লাহ। চিৎকার মেরে কোন না ইয়া হুসাইন। হযরত কাসেম তরবারি লয়া যুদ্ধের ময়দানে চইলা গেছে, যুদ্ধ করে ইয়াজিদ বাহিনীর আসে রে আব্বা। ইমাম কাসেম তাদেরকে ওই জায়গার মধ্যে হত্যা করে জাহান্নামের মধ্যে ফেলাইয়া দেয়, জাহান্নামের মধ্যে তাদেরকে বাবা পাঠাইয়া দিল। জাহান্নামের মধ্যে যাওয়ার পরে বাবা একজনের পরে একজন আসে। হযরতে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর, ও আচ্ছা আচ্ছা, ও একটা ছেলে বাহিরে আছে, হাদিয়া কাকে দিয়েছে? আমাকে হাদিয়া দিয়েছে আমার বাবা 500 টাকা। একটা ছেলে বাহিরে থাকে, আল্লাহ যেন আমার ভাইয়ের হায়াতে রিজিকে বরকত দান করে, আমিন করুন। সকলে আওয়াজ দিয়ে এখন আল্লাহুম্মা আমিন। চিৎকার মেরে এখন আল্লাহুম্মা আমিন। আরে আব্বুজি, ইমাম হুসাইন ওই জায়গার মধ্যে দেখে রে ইমাম কাসেম একজনের পরে একজন জাহান্নামের মধ্যে পাঠায়া, ইমাম কাসেমের বাবা একটা আঘাত আসলো, তরবারির একটা আঘাত। ইমাম কাসেম সেই জায়গার মধ্যে ওই যন্ত্রণা সহ্য করতে পারে না, ডাক মারছে ইয়া রাসূলুল্লাহ কইয়া আরেকটা তরবারি দিয়ে আঘাত আসলো। ইমাম কাসেম কয় ইয়া রাসূলুল্লাহ, আরেকটা আঘাত আসলো, কয় ইয়া রাসূলুল্লাহ। হযরতে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু রে ওই ইয়াজিদ বাহিনীরা সেই জায়গার মধ্যে শহীদ কইরা দিছে। হযরতে জয়নব ওই জায়গার মধ্যে ইমাম হুসাইনের কাছে যাইয়া কয়, ভাইজান আমার ভাতিজা এই জায়গার মধ্যে দাওয়াত খাওয়ার জন্য আসছিল গো, কিন্তু আমার ভাইজান আজকে, আমার ভাতিজা আজকে তরবারির আঘাত খাইয়া, আমার ভাতিজা আজকে বর্ষার আঘাত খাইয়া দুনিয়ার থেকে বিদায় হইল। হযরত হুসাইন রাগ দিয়া কয়, জয়নব রে এই রকমের দৃশ্যই আমার দেখা লাগবে জীবনে কোনোদিনই আমি ভাবি নাই রে, ভাবি নাই। আমার বাবা না হযরতে আলী আকবর যাইয়া কয়, আব্বাজান একটা কথা বলবো। কই কি কথা? কয় আব্বা গো আমারে তুমি পারমিশন দাও। কয় বাবা তুমি কই যাইবা? কয় আমার কাছে এখন ভালো লাগতেছে না, আমারে তুমি পানি দাও। কই পানি না দিলে যুদ্ধের মধ্যে যাওয়ার জন্য আমারে পারমিশন দাও। কয় বাবা শোনো, তোমারে আমি পানি দিতে পারবো না। কই তাইলে যুদ্ধে যাওয়ার জন্য আমারে তুমি পারমিশন দাও। বাবা রে
তোমার চেহারাটা আমার নবীর চেহারার সাথে মিলে, তোমার দেখলে আমি আমার নানা জানের চেহারাটা দেখাটা আমি ফিল করতাম। তুমি যদি চইলা যাও আমি কারে দেখো, আমি এই জ্বালা যন্ত্রণা মিটাবো। হযরতে আলী আকবর কই তাইলে আমারে তুমি পানি দাও। কয় বাবা আই এম সরি, আমি তোমারে পানি দিতে পারবো না। কয় আব্বা আজকে 4 দিন হইছে কোনো খাওয়া নাই, আজকে 4 দিন হইছে কোনো পানি পান করতে পারে না, আমারে পানি দিবানি, নাইলে আমারে যুদ্ধে যাওয়ার জন্য পারমিশন দাও। আলী আকবর অনুমতি লয়া একটা তরবারি হাতের মধ্যে নিয়ে চলে গেছে বাবা কারবালার ময়দানের মধ্যে। ইয়াজিদ সৈন্যরা আসে, হযরতে আলী আকবর একটা আক্রমণ করে ইয়াজিদ সৈন্যরা জাহান্নামের মধ্যে চলে যায়। আবার আরেকটা ইয়াজিদ সৈন্য আসলে হযরতে ইমাম হুসাইন আক্রমণ করে ওইটারে জাহান্নামের মধ্যে পাঠাইয়া দিচ্ছে। এমনি ভাবে অনেকক্ষণ যুদ্ধ করার পরে গলাটা তো বাবা শুকিয়ে গেছে। হযরতে আলী আকবর আর সহ্য করতে পারে না, একটা দৌড় মারছে। আবার তাবুর মধ্যে আইসা ডাক দিয়া কই আব্বা আমি আপনার কাছে আসছি, আমার একটু পানি দিতে পারবেন? আমার একটু পানি দিতে পারবেন নি? যদি আমার একটু পানি দেন, কথা দিলাম একটা ইয়াজিদ বাহিনীও আমি আলী আকবরের হাত থেকে রক্ষা পাবে না। আব্বা আপনি আমার একটু পানি দেন। হযরত ইমাম হুসাইন আলী আকবরের বুকের মধ্যে জড়াইয়া ধইরা কই আব্বা কেমনে তোমারে আমি আজকে পানি দিতাম গো? তোমার ভাই আলী আকবর পানির জন্য জিহ্বাটা বাহির করে দিছে, আমি তো তোমারে পানি দিতে পারবো না। আলী আকবরের বুকের মধ্যে টান দিয়া নবীজি জিহ্বা মোবারক আলী আকবরের মুখের ভিতরে দিয়া কয় বাবা আমি হুসাইন, আমি তোমার আব্বার জিহ্বাটা একটু চুষলে হয়তো বা ভালো লাগবে। বাবার জিহ্বা চুইসা আলী আকবর ডাক দিয়া কই আব্বা তাইলে আমারে তুমি বিদায় দাও, তোমার সাথে আমার আর এই দুনিয়ার মধ্যে দেখা হবে না। আব্বা গো আমারে তুমি বিদায় দাও, আমি শহীদ হব। আলী আকবর তরবারি লইয়া বাবার কাছ থেকে বিদায় লইয়া চইলা গেছে যুদ্ধ করার জন্য। কয়েকটা ইয়াজিদ বাহিনী রে জাহান্নামের মধ্যে পাঠায়া আলী আকবর তো বাবা দুর্বল হইয়া গেছে। মাগো রে আমার হবিগঞ্জের নোয়া পাথারিয়ার মা বোনেরা, আজকে জানি না কোন মা জানি চোখের পানি ফালাইয়া কান্দেন, আমি জানি না কোন বাবা এই জায়গার মধ্যে ইমাম হুসাইনের জন্য চোখের পানি ফালাইয়া কান্দেন। আল্লাহর কসম এই ইমাম হুসাইনের জন্য যদি আপনার এক ফোঁটা চোখের পানি এই চোখের গুনার মধ্যে আইসা যায়, ইমাম হুসাইন আপনারে না লইয়া আমার আল্লাহর জান্নাতের মধ্যে যাবে না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, চিৎকার মেরে কন্যা ইয়া হাবিবাল্লাহ। ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লো কাইলা রে ও দয়াল গো তুমি প্রেম কোথায় লো, আমরা কেমনে যাব তোমার কাছে নবী, কেমনে মার কাছে নবী, কেমনে যাব কাছে নবী, স্বপ্নে এসে বলো না তুমি প্রেম শিখায়া কোথায় লো কাইলা রে ও দয়াল ও তুমি প্রেম শিখায়া। হযরত আলী আকবর
আর সহ্য করতে পারে না রে, শরীরটা দুর্বল হয়ে গেছে গো মা। এবারে যদি সৈন্যদের একটা তরবারির আঘাত আসলো, হযরতে আলী আকবর কয় ইয়া রাসূলুল্লাহ, আরেকটা আঘাত আসলে কয় ইয়া রাসূলুল্লাহ। আলী আকবর জমিনের মধ্যে পইরা গেল। আলী আকবর রে বাবা তারা শহীদ কইরা দিল। হযরতে ইমাম হুসাইন ওই সময় তাবুত থেকে বাহির হইয়া আলী আকবরের লাশ লইয়া কান্দে। হায় হায় রে, আলী আকবরের লাশ লইয়া ওই সময় জয়নব কান্দে, আলী আকবরের লাশ লইয়া শহর মানুষ কান্দি। হযরতে জয়নব ডাক দিয়া কয় ভাইজান আপনার একটা কথাই আমি বলবো। কয় কি কথা? কয় একে একে তো সবাই মারা যাচ্ছে, একে একে তো সবাই শহীদ হইয়া যাইতেছে। ভাইজান গো, আমি জয়নবের দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, ভাইজান আপনি তাদেরকেও যুদ্ধ যাওয়ার জন্য পারমিশন দেন। হযরতে হুসাইন ডাক দিয়া কই জয়নব কি কথা বললা? এরা তো এখনো ছোট, আমার বাগিনারা এখনো তারা যুদ্ধ কিটা বোঝে নাই। হযরতে জয়নব ডাক দিয়া কই ভাইজান গো, এইটাই আমি বুঝি না, সবাই যেহেতু শহীদ হইতেছে, আমার দুইটা কলিজার টুকরা তাদেরকে বাঁচায় রাইখা আর কি হবে? হাসনের ময়দানে আমারে যদি আমার নানাই জিগাই জয়নব রে, আরে জয়নব আমার কলিজার টুকরা আলী একবার শহীদ হইয়া গেছে, আরে জয়নব আমার আব্বা শহীদ হইয়া গেছে, আমার কাসেম শহীদ হইছে, আমার হুসাইন তো শহীদ হইছে, তোর দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চা তারা থাকতে কি জন্য আমার হুসাইন শহীদ হইয়া গেছে? এই কথাটাই আমারে যদি আমার নানাই জিগায় আমি কি কথা বলবো, আমি কি উত্তর দিব, আমি কিভাবে এই চেহারা নিয়ে দয়াল নবীর দরবারে দাঁড়াবো? ছোট্ট দুইটা বাচ্চা, একজনের নাম মুহাম্মদ আরেকজনের নাম হইল আউন। ছোট্ট দুইটা বাচ্চা হযরতে ইমাম হুসাইনের কাছে আইনা দিয়া হযরতে জয়নব কয় ভাইজান দুইজনরে দুইটা তরবারি দেন, তারা দুইজনে যুদ্ধের ময়দানে যাবে। দুইটা ছোট্ট বাচ্চা হাতের মধ্যে বাবা তরবারি রইল। হায় রে, এমন ঘটনা পৃথিবীর ইতিহাসে ঘটে নাই। আপনার সন্তানের কিছু হইলে বাবা আপনি সহ্য করতে পারেন না, কত মায় আছে রে। সন্তান যদি বাবা বিপদের মধ্যে পড়া যায় তাইলে মা সহ্য করতে পারে না, এইটাও তো মা। হযরতে জয়নব ডাক দিয়া কই ভাইজান তরবারি দেন, এই তরবারি দিয়া তারা এখন শহীদ হইয়া যাবে। মার মতোই আপন নাই, কিন্তু ইয়াদের রাসূলের ভালোবাসা জয়নবের ভিতরে ছিল। দুইটা ছোট্ট বাচ্চা মুহাম্মদ আর আমুন তরবারি নিয়ে চলে গেছে যুদ্ধ করার জন্য। কিছুক্ষণ যুদ্ধ করছে, কি যুদ্ধ করবে বাবা? তারা যুদ্ধের মাঠের মধ্যে গেছে, যাইয়া তরবারি নিয়ে দাঁড়াইছে পড়ে ইয়েজিদ বাহিনীরা ছোট্ট দুইটা বাচ্চারেও ছাড়ে নাই। ওই দুইটা ছোট্ট বাচ্চার গর্দান উড়াইয়া দিছে রে। মা জয়নব সন্তানের জন্য পাগল পারা হইয়া কান্দে, ডাক দিয়া কই আল্লাহ আগে যদি জানতাম তাইলে তো কারবালার মধ্যে আসতাম না। সন্তানের দুইটা লাশ মা লইয়া কান্দে, মোহাম্মদ আউনের লাশ লইয়া, বাগিনাদের লাশ লইয়া ইমাম হুসাইন আমার আল্লাহর দরবারে কান্দে। জবান খুলে একবার কন্যা ইয়া রাসূলুল্লাহ কারবালায় ঘটিল এক করুণ কাহিনী, নবীর আওলাদ আসগর শহীদ পাইল না পানি। বাবা নবীর আওলাদ আসগর শহীদ পাইল, সকলে আওয়াজ দিয়া বলেন নবীর আওলাদ আসগর শহীদ পাইল না পানি। বাবা নবীর আওলাদ আসগর শহীদ। জিবা শোকায় গলা শোকায় শোকায় টুটকানি, বাবা জিবা শোকায় গলা শোকায় শোকায় টুটকানি। কান্নার আওয়াজ
বাহির হয় না অজাদমনি নবীর আওলাদ আসগর শহীদ পাইল না পানি বাবা নবীর আওলাদ আসগর শহীদ সকলে আওয়াজ দিয়া কন্যা আল্লাহু আকবার ছোট্ট দুইটা বাচ্চারে মা লইয়া মা সেই সময় কান্দে ইমাম হুসাইন কান্দে এবার হযরত জয়নাল আবেদিন আমার মায়ার নবীর কলিজার টুকরা হুসাইনের কাছে যাইয়া বলতেছি আব্বা আপনি পারমিশন দেন আমি যুদ্ধ করার জন্য এই মুহূর্তে যাব জোরে জোরে কন্যা আল্লাহু আকবার কষ্ট হচ্ছে নাকি কিছুক্ষণ চলুক 5-10 মিনিট ঠিক আছে আরে না আমাকে বলছিল হুজুর আপনি সারানো রাত থেকে শুরু করবেন তো আমাকে ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ তা আমাকে বলছে হুজুর আপনি একটু সাড়ে 9টার থেকে তাকরীর করবেন তো আমি সাড়ে 9টার আগেই বাবা আসছি কিন্তু টাইম হয়তো মেনটেন হয় নাই আমরা তো বাবা প্রত্যেক দিন কথা বলি 2টা-3টা প্রোগ্রামও করি আমাদের টাইম মেনটেন করে চলতে হয় যা হোক অসুবিধা নয় আমার ক্লাসমেট জুনায়েদ ও আসতেছে ও আলোচনা করবে আপনারা বসেন শোনেন আরেকজন বক্তা মনে হয় আছে এখানে বললো তিনিও আলোচনা করবে ইনশাআল্লাহ তাআলা আমি সারসংক্ষেপে ইনশাআল্লাহ তাআলা আমি আলোচনা ইতি টানবো আমি মনে হয় কিছুদিন গত 2 বছর আগে আপনাদের এলাকাতে একবার এসে গেছিলাম ওই দিকটাতে এসে গেছিলাম সুযোগ হলে মালিক যদি কবুল করে অন্য সময় ইনশাআল্লাহ তাআলা এসে আপনাদেরকে আমি প্রাণ ভরে আলোচনা শোনাবো আপনারা আওয়াজ দেয়া বলুন আমরা কি হুসাইনি মুসলমান না এজিদি মুসলমান যারা চুপ করে থাকবে বোঝা যাবে তারা এজিদি মুসলমান চিৎকার মেরে কোন আমরা কি হুসাইনি মুসলমান না এজিদি মুসলমান কারা কারা হুসাইনি মুসলমান দুই হাত তুলে দেখান আল্লাহ ইয়া রাসূল চিৎকার মেরে কোন মারহাবা আর জোরে কোন মারহাবা হুজুর রাহমাতুল লিল আলামিন নাতি হুসাইন ডাক দিয়া কয় জয়নাল রে তোমার যুদ্ধ করার জন্য যাওয়ার দরকার নাই কারণ হইল জয়নাল আবেদিন বাবা সেই সময় অসুস্থ ছিল কয়ে বাবা তুমি যদি যুদ্ধ করার জন্য যাও তাইলে তো নবীর বংশ নির্বংশ হয়ে যাবে নবীর বংশ তো শেষ হয়ে যাবে আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলিল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা আমার আল্লাহ কয় আমি আল্লাহ নবীর বংশধর যারা আছে আমি আল্লাহ তাদেরকে পুত এবং পবিত্র করছি জবানটা খুলে কন্যা সুবহানাল্লাহ শুধু তাই নয় মাতালু আহলি বাইতি মাতালু সফিনাতি নূহ আজকে আপনারা যারা নবীর আহলে বাইতের প্রেমের নৌকার মধ্যে উঠেছেন আপনারা জান্নাত পাবেন আপনারা জান্নাতের মধ্যে যাইতে পারবেন হাসরের ময়দানে গো এজিদ সৈন্যদের সাথে কোটি কোটি এজিদ বাহিনী থাকবে এজিদের সাপোর্টার থাকবে আর আপনারা যারা আজকে ইমাম হুসাইনের জন্য মাহফিল সাজাইছেন আপনারা ইমাম হুসাইনের সাথে ইমাম হুসাইনের পাশে দাঁড়ায়া থাকবেন আমার আল্লাহ হাসরের ময়দানে ইমাম হুসাইনের পাগল যারা রে তাদেরকে বলবে তোমরা আজকে ইমাম হুসাইনের সাথে জান্নাতের মধ্যে যাইবা আর যেই সমস্ত লোকেরা এজিদের তারিফ করছে এজিদের প্রশংসা করছে এজিদের পাশে ছিল তারা এজিদের সাথে জাহান্নামের মধ্যে চলে যাবে চিৎকার মেরে কন্যা বাবা ঠিক কিনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জয়নাল আবেদিনকে বলছে বাবা তোমার যাওয়ার দরকার নেই তুমি যেহেতু অসুস্থ আছো আমি যাব হযরতে শহর আয়েশা হযরত ইমাম হুসাইন রে বলতেছে স্বামী গো একটা ছোট্ট কথা বলতাম আমি তো মা কি কথা রে বিবি কই আমার সন্তান আলী আকবরের আলী আসগরের জন্য আপনি একটু পানি আইনা দিতে পারবেন নি আমি তো মা আমি তো তারে 10 মাস 10 দিন পেটে রইছি এই সন্তানের কষ্ট আমি মার কাছে সহ্য হচ্ছে না আমি মার কাছে আমি আর মাইনা নিতে পারতেছি না স্বামী
স্বামী গো, আপনি একটু কষ্ট কইরা আমার আলী আসগরের জন্য পানির একটু ব্যবস্থা করেন। ওই বিবিরে কই থেকে আমি পানি আনবো? হযরত জয়নব বলে ভাইজান আপনি একটা কাজ করেন, আপনি চলে যান ইয়াজিদ বাহিনীর কাছে, যাইয়া বলবেন আমার সন্তানটার জন্য একটু পানি দাও, আমি হুসাইন কোনো পানি পান করব না। কই বোন রে এই কথা কইল তো তারা আমার পানি দিত না। কই কেন ভাইজান আপনি তো আর পানি পান করবেন না? কই দেখো আমি পানি পান না করলেও তাদের হৃদয়টা বড় কঠিন, তারা আমার আলী আসগরের জন্য পানি দিবে না। কই স্বামী তাইলে আপনি একটা কাজ করেন না, আপনি আমার আলী আসগরের সাথে কইরা লইয়া যান, আমার আলী আসগরে দেখে কইবেন এর ইয়াজিদ বাহিনীরা আমি পানি চাই না, আমার আলী আসগরে একটু পানি দাও। আমার আলী আসগরে দেখায়া আপনি ইয়াজিদ বাহিনীর কাছ থেকে একটু পানির ব্যবস্থা কইরা আনেন। জোরে জোরে করুন মারহাবা। মারহাবা আরো জোরে করুন। ভালো আছেন? বস বস, এই চেয়ার তো সামনে চেয়ার দাও। মানুষ ভগবান ছিল কোথায়? আচ্ছা বস, শেষ করে দিচ্ছি। বাবা বাবা তুমি থাক, বাবা একটু থাকতাম দেখছি আসতেছে। আমাদের ছোট ভাই মাওলানা জালালি সাহেব ভালো আলোচনা করে আমি শেষ করে দিব, আপনার একটু বসেন, আমি একটু পয়েন্টের মধ্যে শুধু আসি, এখানে ইনশাআল্লাহ তাআলা শেষ, আমি সামনে বাড়বো না। কারবার আলোচনা 1.5 ঘন্টা 2 ঘন্টা বাবা শেষ হয় না। আমি এখানে বসার পরে আমাকে বলতেছে হুজুর আপনি একটু কারবালার আলোচনা করবেন, তো কারবালার আলোচনাটা বাবা একটু সময় লাগে, তো যা হোক আমি একবারে সার সংক্ষেপে আলোচনাটা শেষ করে দিচ্ছি। হযরতে আলী আসগরকে বাবা দেখায়া বলছে ইয়াজিদ বাহিনীদের কাছ থেকে পানির ব্যবস্থা করার জন্য। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, কি রে বাবা এই বাংলা কথা কইছ, আমি সিল্লে মরতাছি তুই কথা কইতাছ। সকলে আওয়াজ দিয়ে এখন আল্লাহু আকবার, মুহাব্বতের আওয়াজ দিয়ে এখন আল্লাহু আকবার। হযরত ইমাম হুসাইন আলী আসগরের দেহটা লইয়া ফোরাত নদীর পারে চইলা গেছে, ডাকে দিয়া কইয়ে রে ইয়াজিদ বাহিনীরা শোনো, আমি তোমাদের কাছে আজকে একটা জিনিস চাবো, আমি হুসাইনের জন্য আমি তোমাদের কাছে কোনো কিছু চাই না। তাকায়া দেখো না আমার আলী আসগর 4 দিন হইয়া যায় রে, পানি পাই না, পানি পাই না। তার মার স্তনের মধ্যে দুধ খায় নাই, কোনো দুধের ব্যবস্থাও তার জন্য হয় নাই। আমি তোমাদের কাছে কিছু চাইব না, যদি তোমরা আমার আলী আসগর পানি দাও, কথা দিলাম হাসরের ময়দানে আমার দয়ার নবীর কাছ থেকে তোমাদের জন্য হাউজে কাউসারের পানি আমি ব্যবস্থা কইরাই না দিব। কেউ কোনো কথা বলে না, সবাই চুপচাপ। ইমাম হুসাইন বাবা তিনি চলে গেছে ফোরাত নদীর কাছে, পানিটা হাতের মধ্যে লইছে। 4 দিন যদি কোনো মানুষ পানি পান না করে রে মা, তাইলে তো তার হৃদয়টা পানি খাওয়ার জন্য বেকার হইয়া যায়। কিন্তু ইমাম হুসাইন তিনি তিনার জন্য বাবা পানিটা মুখে দেয় নাই, ইমাম হুসাইনের মুখের মধ্যে দিবে এমন সময় ইয়াজিদ সামনে একটা তীর নিক্ষেপ করছে। ওই তীরটাই আইসা রে আলী আসগরের সামনের দিক দিয়া টুইকা পিছনের দিক থেকে বাহির হয়ে গেছে। হযরত আলী আসগর ঠোঁট দুইটা নাড়ায়া নাড়ায়া
ইমাম হুসাইন রে এইটাই বুঝে বইলা যায়, বাবা তুমি আমারে আজকে পানি খাওয়ানোর জন্য নিয়ে আসছো, আমি বুঝি এজিদ বাহিনীদের কাছে আইনা তোমারে অপমানিত করলাম, বাবা গো এই এজিদ বাহিনীদের কাছে তোমারে আমি আনলাম, আব্বা জীবনে তোমারে আমি আর কোনোদিনও পানির জন্য যন্ত্রণা দিব না, আমি তোমার কাছে কোনোদিনই আর আমি পানি চাইব না। ইমাম হুসাইন হযরত আলী আসগরের লাশটা লইয়া রে যেই সময় তাবুর মধ্যে আসলো, হযরতে সোহরাবানু কান্দে, নাও তোমার সন্তান তারে নাও, জীবনে আর কোনোদিন তোমার কাছে আমার সন্তান পানি চাবে না। হযরত ইমাম হুসাইন ওই সময় বলতেছে, দেখো তোমার সাথে তোমাদের সাথে আমার আজকেই শেষ দেখা, আজকের পরে দুনিয়ার মধ্যে আমার আর দেখা হবে না, বিদায় দাও, আমি যুদ্ধ করার জন্য যাইতেছি। হযরতে জয়নবরে ডাক দিয়া বলতেছি, বোন রে একটা কথাই আমি তোমারে বলি, আমি হুসাইন সকিনারে বড় ভালোবাসি, আমার সকিনায় আমার প্রাণ, আমার সকিনারে আমি বড় মহব্বত করি, আমি মারা যাওয়ার পরে আমার সকিনারে তুমি দেখা রাখো। সকিনা এসে কই, আব্বা আপনি কই যাবেন? কয় মারে আমি এমন জায়গার মধ্যে যাব যেই জায়গার মধ্যে গেলে মানুষ আর ফেরত আসে না, মা আমারে তুমি বিদায় দাও, আজকের পর থেকে তুমি এতিম হইয়া যাইবা। সকিনায় কয়, বাবা এতিমটা কি? কয় মা যার বাবা নাই রে সে হইল এতিম। সকিনায় ওই সময় ইমাম হুসাইন রে ধইরা কই, বাবা তাইলে আমি তোমারে যাইতে দিব না। তারপরে ইমাম হুসাইন বাবা ওই সময় সকিনারে বোঝাইয়া কারবালার ময়দানের মধ্যে চলে গেছে, জবান খুলে কন্যা আল্লাহু আকবার। আমার কথা বলবো না, ছোট ভাই আসছে, এতটুকু পর্যন্ত আমি রইলাম, যদি অন্য সময় কথা বলার সুযোগ মালিক করে দেয় তাইলে অন্য সময় আমি আলোচনা করব, আপনারা দোয়া করে দিতে হবে। আচ্ছা ঠিক আছে। আমার মাশাআল্লাহ হাদিয়া তো মোটামুটি ভালোই, আমরা আমার হাদিয়া দিয়েছেন, আমার একজন আম্মু 500 টাকা দিয়েছে আমাকে হাদিয়া। আল্লাহ স্বামী কে বিদেশ থাকে বলছে, স্বামী ছেলে দুজনেই বিদেশ থাকে, দোয়া চেয়েছে আল্লাহ যেন ওনাদেরকে বিদেশের বাড়িতে ভালো রাখে, সকলে করে আল্লাহুম্মা আমিন। সকলে একটু আস্তাগফিরুল্লাহ বারকা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহুম্মা আমিন। আরে নোয়া পাতারিয়ার বাবারা